তোর বাবার সাথে আলাপ হয়েছে। I think that day he stole the show. He stole the show. I wish he would have been here. ভীষণ মজার মানুষ। সেদিন অনেক আড্ডা মেরেছি, ফার্স্ট টাইম শুধু অনেক ছোটবার থেকে দেখেছি, সেদিন ফার্স্ট টাইম বসে আড্ডা দিলাম। অ্যান্ড দিদির সাথে কোনোদিন আলাপ হয়নি, দিদিকে ডেকে নিই। Ladies and gentlemen, this is the entertainer. Notifies you all, terrifies you all, the stars loves you all. Let's get started. এই হাগটা কেন দিলাম বলো? অনেকদিন পরে দিলাম, কেন দিলাম বলো? কেন? যাতে কিছু ভুল ভাল না বলে। হ্যাঁ এই জন্য আমি ভয়ে থাকি এভাবে। দিদি সব কি বলা গো তোমাকে? দিদি দিদি বলা ঠিক হচ্ছে? হ্যাঁ তোমার ডাক নাম কি? হ্যাঁ মেহুলি রাখতে পারো। মোনালি কোন শব্দ তোমার ভালো লাগে না, সবচেয়ে বেশি ইরিটেট করে ছোটবেলার থেকে? সবচেয়ে খারাপ লাগে হচ্ছে ও কিছুতে ভয় পায় না। কিছুতে ভয় পায় না? কিছুতেই ভয় পায় না, মানে আমি ভীতু, আমি খুব বললাম এটা পজিটিভ হলো, নেগেটিভ কি করে হলো? না এটা প্রচন্ড, আমার পক্ষে এটা প্রচন্ড নেগেটিভ। কারণ আমি একটা ইনসিডেন্ট বলছি, মানে একবার খুব রোজই ঝগড়া হতো, তো আমরা রুম শেয়ার করতাম। তো কি হলো যে আমি রেগে টেগে গিয়ে বললাম তুই একা শো, আর আমাদের ঘরটার ওখানে খুব গাছ ঠাছ রয়েছে, বেশ হাওয়া টাওয়া দিলে আমার এমনিই ভয় করতো। হ্যাঁ, তো আমি করলাম কি গিয়ে আমাদের মেজনাইন ফ্লোরের ওখানে খুব সুন্দর একটা ঘর, ওতে গিয়ে শুয়ে পড়লাম। সেখানে আবার একটা নিম গাছ নড়ছে খুব, আমি তো ভয় পেয়ে, ও বললো যা 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 ঠিক আছে যা। তা আমি ভয় পেয়ে আমি বললাম ঠিক আছে, আমি তো বড়, কিছু একটা তো বলতে হবে। তো গিয়ে শুয়ে 5 মিনিটস পরই আবার আমি নেমে এসেছি, ওর পাশে শুলাম। ও আমাকে বললো কি হাওয়া বেরিয়ে গেল বেলুনের। বয়সে কত ডিফারেন্স? 13 বছরের। 13 বছর? আমার দুটো মা না, একজন আমার মা বোম্বেতে বসে আছেন, আর একজন ইনি মা মাতা, সারাক্ষণ জ্বালাতন করে। তুই ভীষণ আদরে, মানে আবদারে, এত মানে 13 বছর বয়স, সেটাই সমস্যা। শি ইজ প্যাম্পার্ড না একদম। একেবারে বিগড়ে গাড়িতে, ওর গাড়িতে তো বসি না, এত জোরে গাড়ি চালায়। এরকম না, আমি খুব ভালো গাড়ি চালাই। প্রচন্ড প্রচন্ড। আচ্ছা তোর একটা ছোট্ট এভি আছে, হ্যাঁ তোর ইন্ডিয়ান আইডল থেকে নিয়ে এই অবধি জার্নির একটা ছোট্ট এভি বানানো হয়েছে, দেখি। হে ভগবান, এটা কি ট্রান্সফরমেশন দেখানো হচ্ছে? হ্যাঁ ট্রান্সফরমেশন, আচ্ছা। গ্রুমিং অফ মোনালি। ও মাই গড, কাঁদছিস কেন? কোথায় এটা? হাই লাস্ট ডে অফ ইন্ডিয়ান আইডল। তো ভালোই স্বাস্থ্য ছিল রে, আর খাতে পিতে ঘর গেছিলাম। ও গড, এই ছবিগুলো দেখাতে হবে না আমার? বাহ, এটা কবে? এটা মানে মেকআপ করে ম্যানেজ করা হচ্ছে ফটোশপে, স্বাস্থ্যটাতেও ভালো। এটা তো ভালো, কিছু ফটোশপের কথা। এটাতে রোগা হয়েছে একটু, এটা কবে? এইটা বম্বে আসার পরে। হ্যাঁ। ও মাই গড, এটা কি? এটা কিসের ছবি? এটা কিসের ছবি তুই নিজে বল। এই যে ঘুম থেকে তুলে আমার এটা নিয়েছিল, আমার মনে আছে ঘরে এসে। হে ভগবান, এটা এটা কোনো ম্যাগাজিনের জন্য? এটা বোধহয় এটা টেলি সম্মান অ্যাওয়ার্ডস ছিল। ও এটা একা আলাদা লাগছিস? হ্যাঁ এটা একা আলাদাই লাগছিস দেখতে এই ছবি। আলোকিত। ফ্ল্যাশব্যাক অনেক প্রথম প্রশ্ন জিজ্ঞেস করি, তারপর আরো গল্প হবে। পিঙ্কি রেডি? মোনালি কোন স্কুলে পড়তো? ফেয়ারি ফাউন্ডেশন। লক করি। ফেয়ারি ফাউন্টেন লক করলো। ফেয়ারি কি দারুণ স্কুল হবে রে, ফেয়ারি ফাউন্টেন। ফাউন্টেন, ওয়াও, ফেয়ারি টেলস এর ফাউন্টেন। ও বোধহয় কোথাও শুনে এসছে ফিউচার ফাউন্ডেশন, দুটো এফ মাথায় ছিল, ওটা ফেয়ারি ফাউন্টেন হয়ে গেছে, এখানে এসে কনভার্ট হয়ে গেছে। -10। স্কুলের এবি দেখি, মানে তো স্কুলের এবি দেখি। হ্যাঁ স্কুলের এবি আছে একটা তো। আচ্ছা স্যার, লাস্ট স্কুলে কবে গেছিলিস? আমি স্কুলে যখন সুযোগ পাই যাই, ওটা আমার সবচেয়ে প্রিয় জায়গা। বাহ, দেখি স্কুলে এবি, স্কুল নিয়ে গল্প হবে তোর। ছোটবেলা থেকেই আমাদের এই স্কুলে নার্সারি থেকে তারপরে ফিউচার ফাউন্ডেশনে 12 ক্লাস পাশ করেছে। চিরটা কাল ও সব কিছুর মধ্যেই অংশগ্রহণ করেছে, শুধু গানে নয়, গানে তো সবাই এখন জানেন, ও এত নাম করেছে, এত ভালো গায়, ও অসাধারণ ভালো নাচে, ও খুব ভালো
অভিনয় করতে পারে। আমাদের সবচেয়ে গর্বের কথা যে ও এখন এত নাম করেছে, সবাই ওকে এত চেনে। মোনালি, তুমি খুব অল আর বেস্ট উইশেস, তুমি আরো বড় হও, শুধু এক গায়িকা হিসেবে নও, মানুষ হিসেবে আরো বড় হও। অল দ্য বেস্ট। তুমি যে কারণে আজকে এত বড় হয়েছো তার একমাত্র কারণ হলো তোমার ব্যালেন্স। তুমি দেখতে সুন্দর ছিলে, তুমি গান গাইতে, তুমি নাচতে, তুমি লেখাপড়ায় ভালো ছিলে, এবং যখন তোমাকে যে কাজে ডেকেছি তুমি এসেছো, এবং এইসব কারণেই আজকে তুমি এই জায়গায় পৌঁছেছো। তোমাকে অনেক আশীর্বাদ করি এবং আশা করি তুমি জীবনে আরো অনেক অনেক বড় হবে, এবং যেভাবে এখনো আসো, আমাদের সঙ্গে যোগাযোগ রাখো, সেইভাবেই তুমি থাকবে। তুমি আমাদের মোনালি, আমাদেরই থাকবে। কাঁদবো না, কেঁদে দেবো না, কাঁদবো না, না না কাঁদবো না। স্কুলে তো তুই স্কুলে মানে ভীষণ বাধ্যময় ছিলিস, গুড আমি গার্ল। বাধ্যের না, না আমি খুব, মাই গড, আমার এত মেমোরিজ না স্কুলের। অনুরাগদা, আমার জীবনে আই এম সো লাকি, আমি এই স্কুলে নার্সারি থেকে 12 অবধি পড়েছি, এবং এটা মানে আমার জীবনের ম্যাক্সিমাম সময়টা ওখানেই কাটে, বাড়ির থেকে বেশি ওখানে কাটিয়েছি। আর আমার আই হ্যাড বেস্ট অফ ফ্রেন্ডস এভার। আর আমার সব টিচার্সরা মায়ের মতন। অরবিন্দ আশ্রম, ফিউচার ফাউন্ডেশন একটা ঘরোয়া স্কুল, আমি এখন জানি না কিরম, আই এম শিওর টিচার্সরা আছেন যখন ওরমই আছে, বাট একটা ঘরোয়া ব্যাপার, মানে পুরো ঘর, মানে সব ওনারা মায়ের মতন। আমি 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 একটু বাড়িয়ে বলছি না, সেই জন্য আমরা এত আদরে পালিত না, মানে এতগুলো মা মাসি সব ছিল যে seeing this has actually touched my heart. It is so beautiful. তোর কি মনে হয় তোর স্কুলের এই অভিজ্ঞতাগুলোই আজকে তোকে এমনিভাবে তৈরি করেছে? তোর এক্সপিরিয়েন্সেস অন দ্য স্টেজ, প্রোগ্রাম অর্গানাইজ করা, লোকেদের একসাথে করা, রিহার্সাল দেওয়া, অনেক কিছু করতে হয়। আমি বলবো আমার না নাচটা খুব হেল্প করেছে। আমি গান গাইতে খুব ভয় পেতাম। আমি না ফার্স্ট সেকেন্ড, মানে সবাই এক্সপেক্ট করতো আমি ফার্স্ট হবো, ধরেই নিত ফার্স্ট হবো, মানে সব। আমি গিয়ে না সেকেন্ড থার্ড একবার পাইও নি, এরকম সব কথা বলে যেতাম, ব্ল্যাঙ্ক হয়ে যেতাম অন স্টেজ। বাট আমার নাচে আমি সবসময় ফার্স্ট হয়েছি। সেই নাচটার জন্য আমার বডি ল্যাঙ্গুয়েজটা বিকেম কনফিডেন্ট, যেটা পরে আমি প্রফেশনালি আসার পরে ওটা, সো অফকোর্স আমার স্কুল লাইফে যা, তারপর আই ওয়াজ দ্য কালচারাল সেক্রেটারি অলসো। তো সেই যে একটা আমার স্করপিয়ন ডমিনেটিং ভাব, হ্যাঁ, সেগুলো মিলেই অফকোর্স ইট হ্যাজ হেল্পড। আচ্ছা, কখনো বাড়িতে অনেক কাণ্ড হয়েছে, মানে ভীষণ মার খেয়েছে মোনালি, অনেক বাথরুমে বন্ধ করে দেওয়া মারা হয়েছে? যেত না, হ্যাঁ বাথরুম টাথরুমে বন্ধ টন্ধ চলেছে, ওর কিছু যাই জবা আসে গাছের না। ডাল দিয়ে মা মেরেছিল আমাকে। হ্যাঁ সবই করা, ওর কিছুই যায় আসে না এতে। অদ্ভুত কেন মার স্পেশি, খেয়েছে? কেন? প্রচন্ড দুষ্টু ছিল, মানে ও গাছে উঠে জামরুল টামরুল পেরে খেত, মানে অ্যাবসলিউটলি আমরা তটস্থ থাকতাম। মানে ও কেন যে ও শুধু মেয়ে হয়ে জন্মালো, ছেলে হলে সুবিধা হতো। ভাগ্যিস তুই মেয়ে হয়েছিস, যা তা। বা কেন মেয়ে হতো, ছেলে? কি বলছো তুমি? মানে ছেলে হয়ে জন্মালে সুবিধা হতো, মানে মেয়ে তো মানে সবকিছু তো অ্যাকসেপ্ট করে না তো আমাদের। শাড়িটা আমি আজকে প্রমোট করতে পারতাম যদি ছেলে হয়ে ও জন্মাতাম। গড, আই ডোন্ট নো, বাট আরো গল্প হবে দিদির সাথে। নেক্সট প্রশ্ন, মোনালি ডাক নাম কি? জিলিয়া। রাইট, অফকোর্স রাইট। ইন্ডিয়ান আইডল কোন গানটা গিয়ে তুই আউট হয়েছিস লাস্ট রাউন্ডে? पिया तो से नैना लागे रे, नैना लागे रे, जाने क्या हो अब आगे रे, नैना लागे रे, पिया तो से नैना लागे रे। रात को जब चांद चमके जल उठे तन मेरा, मैं कहूँ मत करो चंदा इस गली का फेरा, आना मोरा सैया जब आए, चमकना उस रात को जब मिलेंगे तन मन, मिलेंगे तन मन, पिया तो से नैना लागे रे। Thank you. ফ্ল্যাশব্যাক রাউন্ড। দুটো প্রশ্ন জিজ্ঞেস করছি, দুটো বাকি আছে। সুস্মিতা, তোমার নেক্সট প্রশ্ন। মোনালি একমাত্র কোন সিরিয়ালে অভিনয় করেন? আলোকিতা কিন্দু। क्या बात, ওয়াও। ক্লাস 10। অনুপম, রেডি? কোন বিষয় নিয়ে মোনালি কলেজে ভর্তি হয়েছিল? ইংরেজি। আরে ক্লাস 10। আচ্ছা দিদি, ডিপ্লোম্যাটিক অ্যান্সার চলবে না, ঠিক আছে? অনেক সময় দেখা গেছে সেলিব্রিটি হয়ে যাওয়ার পর
একটু মেজাজ টেজাজ একটুখানি গরম হয়ে যায়, একটা অ্যাথরিটি চলে আসে ফ্যামিলি বাকি মেম্বারদের উপরে। বিকজ হয়েছে মোনালির ক্ষেত্রে এটা কখনো? না, সারপ্রাইজিংলি যেটা হয়েছে মানে ও ছোটবেলায় আরো বড় স্টার ছিল বাড়িতে। হ্যাঁ, মানে ওর অ্যাটিটিউড, ওর সবসময় সেলিব্রিটি ছিল, ট্যান্ট্রামস, হ্যাঁ ছোটবেলায় বেশি ছিল। তারপর দেখলাম যখন আস্তে আস্তে একটু নামটাম হচ্ছে তখন দেখলাম অনেক ঠান্ডা হয়ে গেছে, মানে উল্টো হয়েছে। হ্যাঁ, মানে হঠাৎ একদিন ওয়ান ফাইন মর্নিং ম্যাচিওর হয়ে গেছে। আদারওয়াইজ ছোটবেলায় প্রচন্ড ট্যান্ট্রাম কুইন ছিল। অ্যাবাউট হার অ্যাফেয়ার্স? অ্যাফেয়ার্স? ইয়া, কটা তোমার মনে হয় আমার অ্যাফেয়ার্স? আমি জানি 2-3টে। মানে ওর চোখের ঝিলিকের মতোই সবসময় প্রেমে পড়ছে, আবার বাইরেও চলে আসছে, হ্যাঁ আবার বেরিয়েও চলে আসছে। হ্যাঁ, বাট সিরিয়াস রিলেশনশিপে যায়নি এখনো অবধি মনে হয়। কিন্তু আছে এটা মানে এখন যেটা হচ্ছে ওটা মনে হয় জানি না। রিলেশনশিপে এই আমার রিলেশনশিপস ভেঙে দেবে দিতে প্লিজ। এইটা এখন আমি তো সিরিয়াস, তাই এটা বলছি। এটা তো সিরিয়াস। হ্যাঁ হ্যাঁ, আমি চাই এটা সিরিয়াসই হোক। হ্যাঁ, হোয়াট ডু ইউ মিন? এই লোকে কি ভাবছে আমার সম্বন্ধে? না না, ভগবান জানে। তুই কি চাইনিজ শিখছিস? না জিজ্ঞেস করছি। না থাক, কেন চাইনিজ শেখার কি হয়েছে? আচ্ছা না, আমি জিজ্ঞেস করছি তুই ট্যাংরায় কখনো তুই চাইনিজ খেয়েছিস? জিজ্ঞেস করছি তোকে প্রশ্ন। ট্যাংরা গেছিস? লাস্ট কবে ট্যাংরা গেছিস? 1 বছর। হ্যাঁ, 1 বছর আগে। কি করতে গেছিস? ট্যাংরা কি করতে যায়? চাইনিজই খেতে যায়, আমি চাইনিজ খেতে গেছি। আচ্ছা, ওই নিয়ে কথা হবে পরে, এখন ওই জায়গায় যাচ্ছি না। তোমাদের একটা কথা বলবো, এই যে আমাকে বললো রিলেশনশিপ নিয়ে, ও এটা বোঝে না, ও এটা কিন্তু স্বীকার করে না যে ওর বিয়েটা আমার জন্য হয়েছে। হ্যাঁ, কি করে? মাই গড, প্লিজ ডোন্ট গেট ইনটু দিস। এই বিয়েটা ওর বিয়ে, ও যেটা ছোট কিউটেস্ট অফ দ্য কিউটেস্ট একটা অনুরাধা, এটা আমার শোনা তো শি শুডন্ট বি সেইং সাচ থিংস অ্যাবাউট মি। স্করপিও আমার রিভেঞ্জ নিতেই হবে, ওর বিয়ে আমার জন্য হয়েছে। আমি ওদের লাভ অ্যাফেয়ার ফাঁস করেছিলাম 7 বছরে, তারপরে মা বাবা খেপে বোম ওর উপরে প্রচন্ড। আমি তো ওখানে, ওরা আমাকে ব্রাইব করতো। তুই 7 বছর Should I ছিলিস, start যেমন saying- লাভ হতো। না না 7 বছর না, ওদের 7 বছরের কোর্টশিপ ছিল। হ্যাঁ হ্যাঁ, এবার কি হয়েছে, লুকিয়ে লুকিয়ে তো ও কলেজের নাম করে তো বাইকে করে একদম চলে যেত, সব ঠিকঠাক। আমি বাড়িতে ওটা ফাঁস করলাম কি করে, ওর বার্থডে কার্ড আর আমি চোরে চুপে, দিস শুড বি এডিটেড, দিস ইজ নট মাই শো, আই শুডন্ট বি। আমি যে মা 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 দেখো 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 বলে নিয়েছে। আর ওরা আমাকে চকলেট দিত, আমার মনে হচ্ছে 5 টাকার না 3 টাকা ছিল তখন ডেয়ারি মিল্ক, হ্যাঁ। ওগুলো কিনে কিনে ওকে সুদীপ্ত দা আর ওরা ব্রাইব করতো, বলবি না করে। সেই তারপর ফাইনালি আমি ভাঁজ করলাম বলে ওদের বিয়ে ঠিক হলো। সেটা কখনো ওকে বলো ক্রেডিটস দেবে? ছোটবেলায় দিদি গান গাইতো, তুই গাইতিস না। কে বেশি গান করতো দিদি ছোটবেলায়? তুই তো দিদি রিহার্সাল করতো। আমার জানো, আমি যদি কখনো কারোর উপর অ্যাকচুয়ালি সিঙ্গার হিসেবে জেলাস হয়েছি এবং ইনসিকিউর ফিল করেছি, এবং বাট আই হ্যাভ লুকড আপ টু দ্যাট পারসন, সেটা হচ্ছে দিদি। বসে আছে বলে বলছি না, ভালো ছোটবেলা থেকে একটা কথাই বলি, সব জায়গায় ইন্টারভিউতে একই কথা বলি। আমি মনে করি শি ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট সিঙ্গার্স অফ আওয়ার কান্ট্রি, কিন্তু শি ডিডন্ট কন্টিনিউ উইথ হার সিঙ্গিং অ্যাজ প্রফেশন। কিন্তু ও যে কি গায় সেটা যে কজন শুনেছে তারাই জানে। শি ওয়াজ আর.ডি. বর্মনজি, যখন আমি তখন বেঁচেছে আমি শুনেছি, আমি গল্প শুনেছি, খুব প্রিয় ছিল। সো আমি কি বলবো, মানে গান ওই গাইতো, ওকে দেখে দেখেই আমি ওর রিহার্সাল, ও যে গাইতো সেটা শুনে ইন্সপায়ার্ড হয়েছিলাম। গান শুনবো একটা গান তোমার ডেডিকেট করো, বাবা মাকে ডেডিকেট করো। বাবা দিনের অনভ্যাস, আমি চেষ্টা করছি। বাসবো ভালো, রাখবো ভরে, এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ভরে, এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো বাহ, সুপার, ভেরি নাইস। আরেকটা গান শুনবো এবার, ওটা লাস্ট গান শক্তিদাকে ডেডিকেট। এবার এই গানটা তোমাদের মাকে ডেডিকেট করো। আয় আরে একটি বার, আয় রে সখা প্রাণের মাঝে, আয় মোরা সুখে দুঃখে কথা
জুড়াবে তাই পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় আয় আর একটিবার আয় রে সখা প্রাণের মাঝে আয় মোরা সুখে দুঃখে কথা কব প্রাণ জুড়াবে তাই মোরা ভোরের বেলায় ফুল তুলেছি দুলেছি দোলায় বাজিয়ে বাঁশি গান গেয়েছি বকুলের তলায় হায় মাঝে হলো ছাড়া ছাড়ি গেলেন কে কোথায় আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয় পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে হায় ও সেই চোখের দেখা প্রাণের কথা সে কি ভোলা যায় সাধু সাধু স্কোর পিঙ্কি 5 স্নেহাশিস 24 সুস্মিতা 23 অনুপম 22 পিঙ্কি এই রাউন্ডে হারাচ্ছি নেক্সট রাউন্ডে আসতে পারবি না নেক্সট রাউন্ড সেন্সার অন মোনালি সেন্সার অন তৈরি থাকিস কিন্তু